ভাই একটু মোবাইল দিছিলাম। মোবাইল মোবাইল মনে হয় স্যামসং সেমবনে ভাই কতদিন আগে? কতদিন আগে তো ভাই খেয়াল হয় না, মনে হয় বছর খানেক হইব। 1 বছর। 1 বছর ভাই মডেল নাকি যা? স্যামসং হইতে পারে, স্যামসং। সেমবনে ভাই সাথে কেউ আইছিল ভাই? না ভাই আমি একা আসছি। দেখেন তো এগুলো তো না ভাই, এই যে এটা ভাই, এটা এই অবস্থা কি? এই যে এই ভাই অবস্থা। আসলে আপনি কবে দিয়ে গেছিলেন? তোর তো বছর খানেক হয়ে যাবে গা। এটা তো চার্জের খালি সমস্যা আসলো ভাই। আমি তো একটু বেজালও আসলাম, এর লিগে আর মোবাইলটা নিতে পারছি না। আসলে তো ভাই আপনি তো 1 বছর হয়েছে আমরা তো দোকানের নিয়ম 1 মাসের মধ্যে সেল লাগবে। ওকে 1 বছর লেট করছেন। আমি প্রথমত 3 মাস আপনার জন্য অনেক অপেক্ষা করছি। তারপরে এটা একজনের ডিসপ্লেটা নিয়ে গেছে। না ভাই, এটা কেমনে হইব? আমার মোবাইল আমার কথা আচ্ছা, শুনলাম এই মোবাইলের এই অবস্থা করে ভাই। আমার কথাটা তো আপনি বুঝতেন, এরপরে যা খুশি করে আপনার যে 1 বছর অপেক্ষা করার পরে এতটুকু যে রাখছি এটাই তো যথেষ্ট। না ভাই, আমার তো মোবাইল দরকার, আমার সিম ফটো বুঝছেন নি, এখন তো আমার মোবাইল দরকার। এটা এইভাবে হইলে কিভাবে হইব? আপনি আমার মোবাইল ব্যবস্থা করে দিন একটা। আমার কথাটা তো আপনি বোঝার চেষ্টা করুন। 1 বছরের মধ্যে আমি এতটুকু যে রাখছি এটাই তো আপনার জন্য যথেষ্ট। না ভাই, আমার মোবাইল একটা দিতে হইব, নইলে তো হইতো না। এই মোবাইল এটা নিয়ে আমি কে হইব? আর আপনি আমার মোবাইল এইভাবে দিতে পারবেন কেন? ওরে ভাই দিদি আপনার 1 বছর পরে আসছেন, আমি 1 বছরের মধ্যে কিভাবে আপনার জন্য অপেক্ষা করি? 3 মাস পর্যন্ত আপনি এক মাসের মধ্যে জানেন না এখানে লেখা আছে না 1 মাসের ভিতরে মোবাইল নিয়ে নেওয়া লাগে। এখন আমি কি করবো আপনি বলেন? আচ্ছা বুঝেন, আপনি বুঝেন কি বলা যায়। না ভাই, এটা যে আপনি রাখেন, আমি দেখি আমার লোক করে যাই। তাহলে এই সাদিক দেখো স্যার, একটা মোবাইল দিয়ে গেছিলাম বুঝছো, দেওয়ার পরে এখন ইয়ে বেটা কিতা কইতেছে এটা তো আমি বুঝি না ভাই। আমার একটা লেট হয়েছে, আমার পারিবারিক সমস্যা আছে। এখন যে মোবাইল দিছিলাম, মোবাইলের এই অবস্থা। এখন আমি ভাই আপনারা আমি ঘটনাটা বুঝাই। উনি 1 বছর আগে আমার কাছে মোবাইলটা নিয়ে গেছে। তো আমরা নিয়ম হয়েছে এই যে লেখা আছে এখানে দেখেন যে 1 মাসের মধ্যে মোবাইলগুলা নিয়ে নেওয়া হবে। যদি 1 মাসের মধ্যে লেট হয় তাহলে আমরা দায়ী না। যদি মোবাইলে কোনো কিছু হারায় বা কোনো পাই। এখন কথা হয়েছে কি আমি 1 বছর পরে আসছেন, ওনার জন্য আমি 3 মাস পর্যন্ত ওয়েট করছি। তো ওয়েট করার পরে ওনার সেট যে আসছিল আমি ঠিক করে রাখছিলাম 3 মাসের মধ্যে একজন একটা ডিসপ্লে নিয়ে নিয়েছি। তো বাকি 3 মাস পর্যন্ত আমি অপেক্ষা করছি বাকিগুলো নিয়ে। তো এরপরে ব্যাটারিটা কিনে নিয়ে নিয়েছি। এরপরে আরও 3 মাস পর্যন্ত অপেক্ষা করছি। এখন বুঝেন এই যে এতটুকু আমি রাখছি, ওনার মাদার বোর্ডটা অবশেষে একজনে নিয়ে গেছে। তো বুঝেন তো এটা এখন কার সেট অনেক সময় আমরা ভুলেও গেছি, কারণ 1 মাসের মধ্যে নিয়ে নিত। ঠিক আছে, এখন 1 বছর পর আসছে আমি এতটুকু দিচ্ছি, আপনি বলেন তো মানে কি করা যায়? যেহেতু এতদিন হয়েছে, এখন তো প্রতিটা মানুষের একটা যে মনে থাকার এখন কথা ভাই সবকিছু, দেখো, মানে সবকিছু মনে থাকার কথা এই যে আমার সিম, ওনার আমি যেহেতু মোবাইল একটা চালাতে আছে, এইটুকু আছে, এই যে এটাই তো যথেষ্ট। হ্যাঁ, এখন সিম লাগাইতাম ভাই, মোবাইলের এই অবস্থা। এখন এই অবস্থা, এখন সমাধানটা কি করা যায় বলেন? এখন সমাধানটা বলতে এটা তো আপনারা নিয়ে ব্যবহার করতে পারবেন না। এখন ভাই জরুরি আমার ফোন একটা লাগবে। এখন জরুরি যেহেতু ফোন লাগবে, এখন বাইরের তো কোনো দোষ নাই, কারণ এখানে যেহেতু মোবাইলের জগৎ আছে, এই জায়গাটা টেকনিশিয়ানের জায়গা, এখানে মোবাইল পুরোট হইতে পারে। ঠিক আছে, এখন আপনিও একটা কাজে বিজি আছিলেন যে কারণে আসতে পারেন নাই, এখন আপনারও কোনো দোষ নাই, ওনারও কোনো দোষ নাই, তাহলে কিছু করার নাই এখানে। এখন আপনার যেহেতু সিমটা আছে, তাহলে আমি বড় ভাই হিসাবে তাদের বলতে পারি যে একটা মোবাইল দেওয়ার জন্য, সিমটা ইউজ করার জন্য, এখন যদি উনি মানেন। কি করতে পারি ভাই আপনি বলেন? ভাই একটা কাজ করেন, আমার একটা নর্মাল মোবাইলই দেন। স্যার কি বলবো? কারণ যেহেতু ভাই আমরা এগুলা করি না, আপনি আসছেন আমরা একটা মানবতার জন্য, মূলত আমি উচিত আপনাকে কিছুই দেওয়ার নেই।
কারণ 1 বছর যেহেতু লেট করছেন, 1 বছর পর্যন্ত কিন্তু আমি আপনার প্রথমত মোবাইলটা দেওয়ার সময় আমি বলছি যে 1 মাসের মধ্যে মোবাইলটা নিয়ে নিন। কারণ অনেক সময় আমরা দোকানে এখন থাকি না, ভাই সব মানুষের এই সমস্যা থাকে যাই হোক বর্তমানে আমার কাছে ফোন নাই এখন, যেহেতু আমার ছোট ভাই একজন নিয়ে আসছেন, আপনারও কাজিন, তো ওরও আমি জানি যতটুকু সম্ভবত খুব ভালো একজন ছেলে। এখন ওনার দিকে চাইয়া আমি আমার নিজের হাতের ফোনটা আপনাকে দিয়ে দিতেছি, যেহেতু আপনি খুশি থাকেন। আমরা ব্যবসায়িক যেহেতু আমরা কাস্টমারের মন জয়ের করে আমাদের করতে, আপনিও খুশি থাকেন। এই যে আমার সিম্পলজি, আপনি এটা ব্যবহার করে দেখেন ভাই, ওনাকে বুঝিয়ে বলুন। ঠিক আছে তো, আমি খুশি তো? আচ্ছা ভাই, আর বড় ভাই আমি খুশি তো? অবশ্যই খুশি। আচ্ছা তাহলে কাস্টমারের সব কিছু কিতাব আপনার কর্তব্য, কিভাবে কাস্টমার খুশি থাকবে। আচ্ছা ভাই, তাহলে এটা আমরা নেওয়ার কোনো দরকার নেই, এটা আপনি রাখিয়া দিন। আইসেন ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এই প্রথম একটা মোবাইল টেকনিশিয়ান নিয়ে একটা ভিডিও বানালাম। তো জানি না আপনারা কিভাবে নেবেন, এটা অনেকে অনেক মন্তব্য করবে। তো আসল কথা হচ্ছে কি, আমরা নিজেও এই পরিস্থিতির শিকার। আমাদেরও প্রায় এখানে আমরা 4 জন আছি, 4 জনই ভাই বন্ধু। আমাদেরও মোবাইলের দোকান আছে। তো অনেক কাস্টমাররা মোবাইল দিয়া প্রায় 1 বছর 2 বছর দেখা নাই, তো হঠাৎ আইসা বলে যে ভাই আমাদের মোবাইলটা খুব। তো এমন সময় আমরা এমন পরিস্থিতির মধ্যে পড়ি যে মোবাইলগুলো অনেক সময় আমরা দোকানে থাকি না, বা অনেক সময় অনেক মানুষ থাকে, কেউ নিয়ে নেয় বা হারিয়ে যায়, তখন ওদের কাছে আমরা অনেক কালার। তো আমরা চলাফেরার মধ্যে অনেক কিছু মানুষের কাছ থেকে অনেক মন্তব্য শুনি যে মোবাইলের টেকনিশিয়ানরা ভালো না, বা মোবাইলগুলা দিলে পরে অনেক পার্টসগুলো পাওয়া যায় না, ওরা সেল দিয়ে দেয়। কিন্তু আসল কথা হচ্ছে ওরা বুঝে না যে একটা মোবাইলের মধ্যে আমরা অনেকগুলো মোবাইল থাকে একটা মোবাইলের দোকানে, শত শত মোবাইল আছে। তো আমরা এইটাই বোঝানোর চেষ্টা করছি যে যারাই কাস্টমাররা মোবাইল দেওয়া যায়, তারা যদি সঠিক সময়ে মোবাইলগুলো না নেয়, আমরা অনেক বিভ্রান্তির শিকার হই। তো মোবাইলগুলো আমরাও হেফাজতে রাখতে গিয়ে অনেক কষ্ট হয়। তো এইটাই আমরা বোঝানোর চেষ্টা করলাম। এখন বাকিটা আপনারা